আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। আপনার ফেভারিট কালার কি? হোয়াইট। আমারও পাহাড় সমুদ্র। আচ্ছা আমরা এখানে র্যাপিড ফায়ার গেম খেলতে বসলাম যে আপনি আমাকে এইসব কোয়েশ্চেন করছেন? না মানে আপনাকে কি কোশ্চেন করব বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনুন, এরকম সিচুয়েশনে আপনার আমাকে কোয়েশ্চেন করা উচিত আমার আপনার আগে আর কারোর সাথে রিলেশনশিপ ছিল কিনা, আর আমি রান্না করতে পারি কিনা, অথবা আপনার কোনো ফেভারিট ডিশ আমি রান্না করতে পারবো কিনা। আরে তাই তো, অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছি, তাই কি থেকে কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। আম্মু আম্মু বেবিটা অনেক কিউট না? আসলে আজকালকে বাবা মা এত ইরেসপন্সিবল, বাচ্চা কোথায় থাকে কোনো খেয়ালই রাখে না। বাবু কে তোমার আম্মু? কি আপনি ম্যারিড? তাহলে আমাকে বিয়ে করতে কেন এসেছেন? আরে না আমি না মানে তাহলে ও আপনাকে আম্মু বলে কেন ডাকছে? ছি 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 ছি, এরকম একটা দুধের শিশু থাকতে আপনি আবারও বিয়ের পিড়িতে বসতে চাচ্ছেন, আর আপনি আমাদের কিছুই জানাননি। এটা কিন্তু ঠিক করেননি। আরে আমি ওর আম্মু না, আমি কেন ওর আম্মু হতে যাবো? আমার বিয়ে হয়নি। এই মেয়ে কে 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 তুমি? ভাইয়া কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। কে তোমার মামা? বলো সাপ মেরে গেছে। তোর এত বড় সাহস, তুই বাচ্চা একটা মেয়েকে ভুলভাল জিনিসপত্র শেখাচ্ছিস? আমি বেঁচে থাকতে তোমার বিয়ে হতে দিব না। তুই বেঁচে থাকতে আমি বিয়ে করব, আর আমার বিয়ের সাক্ষী কি হবে জানিস? তুই। অসম্ভব, প্রশ্নই আসে না। আমার জান থাকতে আমি তোমার বিয়ে হতে দিব না। তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জেলে ভাত দেয় না, শাস্তি হিসেবে শুকনো রুটি দেয়। সেই শুকনো রুটি খেতে আমার কোনো সমস্যা নেই। আমার না আসলে তোর সাথে কথা বলার আর কোনো রুচি কাজ করতেছে না। কথা না বললে তো রুচি কাজ করবেই না। আচ্ছা ভাই, আমাকে কেন বেঁধে রাখছেন বলেন? আমার অপরাধটা কি? হাতটা খুলে দেন। চুপ! স্যার আইতেছে, স্যার আয়া সব বলবেন। ভাই আপনার স্যার আসতে আসতে আমার হাতের রক্ত টান লেগে যাবে। দেখেন উনি কোথাও গিয়ে দাওয়াত খাইতেছে, মনে হয় খাসির রাঞ্চি পাইতেছে। আপনি হাতটা খুলেন, উনি আসলে আবার বাইন্ধেন। স্যার এই হাত খোলো। খুলেন ভাই, হাত খুলেন। থ্যাংক ইউ স্যার, আপনি তো খুবই ভালো মানুষ। আমি ভালো মানুষ এটা আমি জানি। তুই কি এটা বলতো? স্যার আমিও খুব ভালো মানুষ। তুই ভালো মানুষ? আচ্ছা, একটা মেয়ের বিয়ে ঠিক হলো, তুই সেই মেয়েটার বিয়ের আংটি চুরি করে পালালি, তুই ভালো মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি, কি বলেন স্যার? আমাকে দেখে আপনার চোর মনে হয় যে আমি একটা আংটি চুরি করে নিয়ে পালাবো? আমার কি মনে হয় জানেন, যেই ছেলেটা বিয়ে করতে আসছে ও একটা ফ্রড। আংটি মনে হয় 2 নম্বর, অথবা কি হয়েছে, সে হচ্ছে মেয়েটাকে পছন্দ করে নাই, এই জন্য একটা মিথ্যা অপবাদ দিয়ে, চোরের অপবাদ দিয়ে পালাইছে সে। রিনিকে পছন্দ না হওয়ার কোনো কারণই দেখছি না। এবার বুঝছি, রিনি আপনার কাছে কমপ্লেন করছেন না? খবরদার, তুই রিনির নাম মুখে উচ্চারণ করবি না। একটা মেয়ের বিয়ে ভাঙা কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে তুই জানিস? ওই মেয়েটা তো সুইসাইডও করতে পারতো। আত্মহত্যায় প্ররোচনার দায় 307 ধারায় অ্যাটেম্প টু মার্ডার কেস হয় তোর নামে। মেয়েটার প্রেশার লো হয়ে গেছে, এটা দায়কে নেবে। স্যার আমাকে দেখলে ওর প্রেশার আবার হাই হয়ে যাবে। পুলিশের সাথে এখন ফাজলামি হচ্ছে। এই
ওই মেয়ের সাথে তোর সম্পর্কে কি আমাকে খুলে বল। ও আমার দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড, মানে ও আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলবে এটা আমি মেনে নিতে পারি নাই, এই জন্য এইসব হয়েছে। দাদা দাদা কি বলি, দুঃসম্পর্কের গার্লফ্রেন্ড মানে বুঝি নেই, এমন কথা তো জীবনে শুনি নেই। মানে 3 মাস আগে ওর সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, 1.5 মাস হয়েছে ব্রেকআপ হয়েছে। এখন আমি যে মেয়ের সাথে প্রেম করতে যাই ও এসে একটা ভাঙানি দেয়। বলেন স্যার কেমন লাগে? রিনির সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, আপনার বিশ্বাস হয় না? আপনি রিনিকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেন। ব্রেকআপ হলো কিভাবে? সেটা তো একটা বিশাল ইতিহাস। মধু আছে না, সুন্দরবনের মধু, সামান্য মধু নিয়ে ঝগড়া। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কোনো ব্যাপার না, কি কাজ করতে হবে বলো, তোমার জন্য আমার জান হাজির। সুন্দরবন যেতে হবে। কই যেতে হবে? সুন্দরবন। এই গরমে সুন্দরবন কেন? তোমার কি বাঘের দুধ লাগবে? আরে আমি না, বাবা। ও, তোমার বাবার বাঘের দুধ লাগবে কেন? সে বাঘের দুধ দিয়ে কি করবে? আরে দেখ, বাঘের দুধ লাগবে কে বলছে? বাবা বলছে সুন্দরবনের খাঁটি মধু খেতে চায়, আর আমিও বলে দিছি ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি। ও, এই জন্য তুমি সুন্দরবনে যাবা? ঠিক আছে, যাও। আমি যাবো কেন? কি যাবো? তুমি যাবো। আমার যেতে হবে? Exactly. কোনো ব্যাপার না, সুন্দরবনের একদম খাঁটি মধু আমি নিয়ে আসবো। এত কিছু আমি বুঝি না, আমার খাঁটি মধু দরকার, কোনো ভেজাল চাই না। একদম চাক ভাঙা মধু নিয়ে আসবো। মৌমাছি উড়ে উড়ে যেই মধু খায় সেই মধু আমি ছিনে নিয়ে আসবো। এটা তো আমার বাম হাতের কাজ। ডান হাত বাম হাত এত কিছু বুঝি না, বাবা মধু খেতে চেয়েছে, সো খাঁটি মধু লাগবে। ঠিক আছে, হয়ে যাবে। তোমার বাবা এই বসে মধু খেয়ে কি করবে? না, মধু দরকার তো আমাদের না। আচ্ছা, তোমার আইসক্রিম খাওয়াই দিই। আচ্ছা, আপনারা কি চান না যে আপনার বাবা বেশি দিন আপনাদের মাঝে বেঁচে থাকুক? কেন চাইবো না? আচ্ছা, আপনি তো জানেন আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। কিন্তু ভালোবেসে বেশি যে ওনাকে যেভাবে বিষ খাওয়াচ্ছেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? বিষ? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ডক্টর। দেখুন, উনি কিন্তু সুগারের পেশেন্ট, আর প্রতিদিন যদি উনি দুবেলা করে সুগার খান তাহলে তো এমনই হবেই। বাবা তো সুগার খায় না, আর তাছাড়া আমরা যখন থেকে জানি যে বাবার ডায়াবেটিস, তখন থেকে বাসার সবাই কিন্তু সুগার নিয়ে স্টপ করে দিয়েছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ডাক্তারি পেশাটাই বৃথা। শুনুন, উনি কিন্তু সুগার নেন, আর এই কারণে ওনার ডায়াবেটিস এখন 25, আর এই অবস্থায় কিন্তু যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি আসি, বাই। কি ব্যাপার, তুমি সরিষার তেলের বোতল নিয়ে আসছো কেন? লজ্জা লাগে না তোমার? মানুষ মানুষের গার্লফ্রেন্ডের জন্য কত কিছু করে, আকাশ থেকে চাঁদ নামায় নিয়ে আসে, আর তোমাকে আমি সামান্য একটা মধু আনতে বললাম, তুমি সেটাও পালা না। আরে বাবারে, এটা চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই যুগে সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। সুন্দরবনের মধু না, তুমি চাইলে মঙ্গল গ্রহ থেকে পুঁইশাক এনেও তোমাকে আমি খাওয়াইতে পারি। দেখো না, মানুষ চাঁদে জমি কিনতেছে, আমি তো ভাবছি তোমার জন্য চাঁদে একটা প্লট কিনবো। ও, তার মানে এটা সুন্দরবনের মধু না, তুমি অনলাইন থেকে অর্ডার করছো, তাই না? এক্স্যাক্টলি, পিওর অ্যান্ড অথেন্টিক হানি। তুমি এত চিপ, আমার না এটা আগেই বোঝা উচিত ছিল। আজকে আমার বাবার যদি কিছু একটা হয়ে যেত, দেখো, তোমার মতো ইরেসপন্সিবল মানুষের সাথে না রিলেশনশিপটাই যায় না। এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো সামান্য মধুর জন্য। আমার বাবার যদি আজকে কিছু একটা হয়ে যেত, তাহলে কি তুমি নিতে ওটা রেসপন্সিবিলিটি? কেন আমি নিব? তোমাদের নিতে হবে। তোমাদের বাবা কেন মধু খায়, তার কি সমস্যা তুমি জানো না? সে ডায়াবেটিস নিয়ে এত মধু কেন খায়? আমার তো মনে হয় তার কোনো অবৈধ সম্পর্ক আছে। খবরদার আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবা না। আমার চাওয়া তোমার কাছে সামান্য, যেই ছেলের কাছে আমার চাওয়া সামান্য, সেই ছেলের সাথে রিলেশনশিপ যায় না, তোমার সাথে ব্রেকআপ। আমার সাথে ব্রেকআপ?
তোর সাথে ব্রেকআপ। তোর মতো এরকম মেয়ে বহুত মহল্লায় পাওয়া যায়, 2-4টে সবসময় 4-5 দিয়ে ঘুরে। এই তোর মতো ফকিন্নি না 4-5টা এরকম ডাকলেই চলে আসে, বুঝছিস? আয়শা বলে কি যে আম্মা 2-3 টাকা ভিক্ষা দেন। আমি ফকিন্নি? আমার টাকা দিয়ে সবসময় পেস্ট্রি বার্গার খেয়ে, এখন আমাকে বলো ফকিন্নি? আমি তোমার টাকা খাইছি আর তুমি আমার টাকায় কিছু খাও নাই, তাই না? তোমাকে আমি জীবনে কোনোদিন কোনো গিফট দেই নাই। ফকিন্নি, আমার মতো একটা জুটা দেখাইস যা। এক সপ্তাহের মধ্যে তোর চেয়ে সুন্দর, তোর চেয়ে ভালো মেয়ে আমি জুটাই দেখাবো, দেখ। আমিও দেখার জন্য বসে আছি, তাই না? আর তাছাড়া আমি দেখে নিব আমি বেঁচে থাকতে তুই কেমনে একটা মেয়ের সাথে প্রেম করস। চ্যালেঞ্জ। দেখছো, এটা এইভাবে আমার দিকে চলে আসতেছে। তুমি হাত দেখতে পারো, বলো নাই তো? আমি আরো অনেক কিছু দেখতে পারি। কি এমন টেক্সট আসলো যে হাত সরাই নিলা? ছি, তুমি এগুলা করো? মানে কি করেছি আমি? কে টেক্সট পাঠাইছে? কি টেক্সট পাঠাইছে দেখি তো। যার সাথে করেছো সে পাঠিয়েছে। রিনি, রিনি তোমাকে টেক্সট পাঠাইছে? কি পাঠাইছে আমাকে দেখাও। ছি, তুমি এমন, আগে জানলে কখনোই তোমার সাথে আমি রিলেশনশিপে যেতাম না। আরে আগে রিলেশনে তো মানুষ কত কিছুই করে। কিন্তু তুমি আমাকে বলছিলা তুমি শুধু হাত ধরেছো। খবরদার, তুমি আমাকে আর কল করবা না। না করলাম তো। আমার ঠেকা পড়ছে। আর আমার মনে হয় অনেক ফ্রি মিনিট আছে তোমাকে কল করার। কি তো বিল ওনার কাছে চান। আচ্ছা বাই দ্য ওয়ে, কি ভিডিও পাঠাইছে দেখাও তো। তুমি ঘুমাইলে যে তোমার মুখ দিয়ে লোল পড়ে তার ভিডিও পাঠিয়েছে। তো কি বললা তুমি যে আমি বলে কি করতেছি? তুমি কি করেছো তা তুমিই জানো। তুমি যে একটা চিপ এখন বুঝতে পারছি। খবরদার আর আমাকে নেক্সট টাইম কল দিবা না। আমার কাছে বিল টানতে না, বললাম না ওনার কাছে যান। দেন। তাই তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আর আমার সমস্যা থাকলে আমি তোমাকে কেন বলবো? তুমি কি ডক্টর? আর তাছাড়া মানুষের ডক্টর হওয়ার মতো যোগ্যতা তোমার নাই। তুমি ডক্টর হলে অবশ্য মানুষের ডক্টর হবে না, কারণ ওটার যোগ্যতা তোমার নাই। তুমি হইলে বড়জোর হতে পারো পশু পাখির ডক্টর। তখন হচ্ছে যে গরু ছাগলকে রাস্তায় দাঁড়া করে জিজ্ঞেস করবো, হ্যাঁ তোমার সমস্যা কি, হ্যাঁ তোমার সমস্যা কি? আমার ঘাড়ের রক কিন্তু একটার পর একটা ছিঁড়ে যাইতেছে। তুমি পিয়াকে ভিডিও পাঠাইছো, কেন পাঠাইছো ভিডিও? আমার মোবাইল, আমার ভিডিও, আমি পাঠাবো না কি করবো এটা আমার ব্যাপার। আর তাছাড়া আমি না ভিডিওটা ডিলিট করে দিতে চাইছিলাম, কিন্তু তারপরে শয়তানি বুদ্ধি মাথায় আসছে যে পাঠিয়ে দিই। আর তাছাড়া তো তোমার গার্লফ্রেন্ড, এখন তোমার এক বস্তা লোল পড়ার মতো ভিডিও দেখার অধিকার তো ওর আছে, তাই না? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। খুবই স্বাভাবিক। এরকম বস্তা পচা ফকিন্নি লোকজনের সাথে কোনো স্বাভাবিক মেয়ে তো রিলেশনশিপে থাকার কথা না। মানে তোমার এই ভিডিও পাঠানোর কারণে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি আমার ভিডিও করছো কেন? আমার অনুমতি ছাড়া আপত্তিকর ভিডিও করছো কেন? আমি তোমার মামলা করবো এখন গিয়ে। তুমি আমার নামে মামলা করবা? তোমার তো শুকরিয়া আদায় করার কথা যে আমি ওই ভিডিওটা ভাইরাল করে দেই না, শুধু একজন মানুষকে পাঠাইছি। খয়রাতি এমনি তো কোনো প্রেমিক তোর জুটবেই না। তোর তো প্রেম করে যে বিয়ে করবি সেই ভাগ্য তোর হবে না। অ্যারেঞ্জ ম্যারেজ করবি তো সেটাও আমি হইতে দেব না। দেখ কোন প্যাচ লাগাইতেছি আমি। হয় আমি পাইছিস তুই? আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর নেক্সট রিলেশনশিপ হওয়ার আগে আমি একটা বিয়ে করব এবং তোর সামনে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, যারা তোকে দেখে বলবে মামা মামা। আসছে তার বাচ্চা হবে, তোর তো বিয়ে হবে না। তোর বিয়ে করবে কেউ? কি বিয়ে করবে? বাজে কথা বলে তকলে পিটাবো। তোর জুতা আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আমি তোমাকে বাথরুমের স্যান্ডেল দিয়ে পিটাবো। তোকে একটা দিব কিন্তু, যা দুইটা সামনের থেকে। অসভ্য কোথাকার। সাধারণত গার্লফ্রেন্ডের কোনো আপত্তিকর ছবি বা গোপন ভিডিও নিয়ে এক্স বয়ফ্রেন্ড হচ্ছে ব্ল্যাকমেইল করে। তুমি বলতে যাচ্ছ তোমার বেলায় উল্টো ঘটনা ঘটছে। সেটাই স্যার, দেখেন কেমন একটা অবস্থা। তো আমি প্রতিশোধ নিব না? তোমার কাছে রিনির কোনো গোপন ভিডিও ছবি এগুলো কিছু নাই তো? না স্যার নেই, কিন্তু ও যদি অন্য কাউকে বিয়ে করতে চায় আমি কিন্তু স্যার চুপচাপ বসে থাকবো না। ছোটবেলায় পড়েছি ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ও যদি আমাকে ইট মারে আমি ঠিকই পাটকেল মারবো। স্যার দেখছেন কত বড় বেয়াদব, আপনার শাড়ি নিয়ে বাজে কথা বলতেছে। আচ্ছা রাখো, এটা অন্য কেস, দেখতেছেন। শালিকে নিয়ে মানে রিনি আপনার শালিকা হয়? মানে আপনি ওর দুলাভাই? দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাম টু দ্য পয়েন্ট। অভিক শোনো,
তোমার সম্পর্কে সব রকম খোঁজখবর নিয়েছি। তোমার ফ্যামিলি তো অনেক ভালো, ইনফ্যাক্ট তোমার তো ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তুমি যদি এসব ফাজলামি করো তোমার ফ্যামিলি মুখ দেখাতে পারবে। তুমি তো একটা চাকরি করছো, চাকরিটা তো চলে যেতে পারে, তাই না? কিন্তু স্যার কোনো কিন্তু না, আমি এবারের মতো তোমাকে রিলিজ করে দিচ্ছি। যদি তুমি কথা দাও ভবিষ্যতে এই ধরনের কোনো রকম ফাজলামি করবে না। রিনি যদি আমাকে কোনো ঝামেলা না করে আমিও তার সাথে কোনো ঝামেলা করতে যাব না। রিনির ব্যাপারটা আমি দেখছি, তুমি তোমার মতামত বলো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ঝামেলা করবো না। এখন আমি যেতে পারি? টেনশন কিসের? আচ্ছা ভালো কথা, ওকে কি তুমি ধরতে পারছো নাকি না? তার আগে বলো, ও যে তোমার এক্স বয়ফ্রেন্ড, এটা আমাকে আগে বলো না কেন? এটা বলার কি আছে দুলা ভাই? এক্স ছিল, আগে ছিল, এখন তো কিছু না। আর তাছাড়া তুমি ওকে দেখছো না, ওর সাথে কি আমাকে যায়? এটা রিলেশন করার আগে ভাবা দরকার ছিল। ওর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও তুমি ওর পিছনে লেগে আছো। তুমি কোথায় ওকে শাসন করবা এগুলো না করে তুমি আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছ। ওকে যা শাসন করার সেটা আমি করেছি, কিন্তু সমস্যা তো আরো গভীরে, অন্য জায়গায়। তুমি ওর পেছনে লেগে আছো, ও তোমার পেছনে লেগে আছে, একটা অদ্ভুত টম এন্ড জেরি খেলা হচ্ছে। শালিকা, তুমি একটা মেয়ে, তোমার নামের আগে যদি একবার দাগ লাগে, এই দাগ ওঠানোটা না খুব কঠিন হয়ে যাবে, এটা বোঝো? তাহলে তুমি আমাকে এখন কি করতে বলছো? এটা পয়েন্ট। এইভাবে যদি চলতে থাকে না, তোমার বিয়ে দেওয়াটা না খুব মুশকিল হয়ে যাবে। ও ভাঙানি দিতেই থাকবে, তোমার বিয়ে ভাঙতেই থাকবে। তাহলে একটা কাজ করো, তুমি না ওকে ছেড়ে দাও, যা খুশি করুক, এই দেখবি একটা সেফ জোনের জন্য আমরা কাজ করতে পারি। ওকে কারোর সাথে এঙ্গেজ করে দিতে পারি, নতুন প্রেম নিয়ে বিজি থাকুক, তুমি বিয়েটা করে ফেলতে পারবে। পছন্দ হয়েছে? এবার তাহলে গরম গরম একটা কফি খাওয়া দোলা ভাইকে। ওকে। তো কালকের পেপার, আজকের পেপার কই? এক্সকিউজ মি। Yes, please sit. How may I help you? অ্যাকচুয়ালি আমি এসেছি লোনের ব্যাপারে কথা বলতে। Well, কি পারপাসে লোনটা চাচ্ছেন? ট্রিটমেন্ট পারপাসে কি লোন দেওয়া হয় আপনাদের এখানে? হ্যাঁ হয়তো, কার ট্রিটমেন্ট? আমার মনের। মানে মানে আমার মনটা এত বিষণ্ণ থাকে, ভালো করার কেউ নেই। ওরও তো অধিকার আছে না ভালো থাকার। ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া দরকার। জানেন তো এখন বয়ফ্রেন্ড পালাটা তো কষ্টের। কিন্তু আমাদের এখানে তো এই পারপাসে লোন দেওয়া হয় না। কেন নেই? উপস, সরি। I'm not. কি খাবেন, কফি? অনেক গরম, ঠান্ডা কিছু হলেই ভালো হয়। আসলে সত্যি অনেক গরম লাগছে, একটু আগে তো ঠিক ছিল। কফি খাওয়া বোধহয় তাহলে ঠিক হবে না, ঠান্ডা কিছু হলে ভালো হয়। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কি যে বলেন না, আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি কিন্তু অনেক ইনোসেন্ট। দেখেন আপনি আমাকে হট অ্যান্ড স্পাইসি না বলে সুন্দরী বলে কমপ্লিমেন্ট দিচ্ছেন। আচ্ছা, কফি? কোল্ড কফি? হ্যাঁ, কফি। অনেক গরম। রাইট, কোল্ড কফি লাগবে। কফি না? কফি। ফাইলটা ফাইল। জি। দোস্ত 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 জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে বল? দোস্ত তোর প্ল্যানটা তো সাকসেসফুল হয়েছে। দোস্ত অভিক আজকে আমাকে কফি ডেটে নিয়ে গিয়েছিল, আজকে আমি অনেক হ্যাপি দোস্ত।
তারপর কি হয়েছে? তারপর আর কি হবে, তারপর হাত ধরলো, জানিস আমার হাত ধরেছে, গল্প করলাম, কফি খেলাম। তো জানিস আমি না সবসময় চাইতাম অভিকের মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আমার হোক, কিন্তু তুই ইনভলভ ছিলি না, আমি কখনো কিছু বলতে পারিনি। আমার ক্রাশ ছিল। মানে দোস্ত মজা করতেছি, বুঝতেছিস না, নাটক করতেছি, নাটক করতে হবে না দোস্ত। ফাইনালি কিন্তু আমরা প্ল্যানে যাচ্ছি দোস্ত। যাই হোক শোন, একটা কথা সবসময় মনে রাখবি, সাবধান, সবসময় ব্রেকে পা রাখতে হবে। আরে দোস্ত বাই প্লাস্টিক দোস্ত, যাই কিছু করি না করি মন কিন্তু কন্ট্রোলে, তুই টেনশন নিস না। প্ল্যান যাচ্ছে ঠিক মতো, সেইটা ঠিক, তুই সেইটা দেখ আগে, ঠিক আছে? দেখিস আবার প্রেমে পড়ে যাস না, নাহলে কিন্তু ঝামেলা হবে। আরে না, কেন প্রেমে পড়বো? হ্যাঁ আমি অনেক হ্যাপি দোস্ত, আমি অনেক হ্যাপি। ফাইনালি আমি জিতবো ইনশাআল্লাহ দোস্ত, তুই টেনশন নিস না, বুঝছিস না? থ্যাংক ইউ দোস্ত। কি ব্যাপার, তোমাকে এরকম স্যাড দেখাচ্ছে কেন? আমার শাহরুখ খানের শরীরটা ভালো না, তাই। শাহরুখ খান? শাহরুখ খানের আবার কি হলো? কই নিউজ তো দেখলাম না। বোকা নাকি তুমি, নিউজ দেখবা কিভাবে? ও নিউজ কিভাবে আসবে বলো? আচ্ছা দাঁড়াও, আমি তোমার সাথে আগে পরিচয় করাই দিই, তারপর তুমি বুঝবা শাহরুখ খানটাকে। দাঁড়াও, বাচ্চা শাহরুখ, কই বাচ্চা তুমি? এদিকে আসো তো বাচ্চা। শাহরুখ খান বাংলাদেশে আসছে, আবার অসুস্থ হয়ে গেছে। বাচ্চা বাচ্চা বাচ্চা, খুব ছিলা তুমি, তোমাকে আমি কতক্ষণ দেখি না। আচ্ছা ধরো নাই, ভয় পাও, কামড় দেয় না তো। বসো বসো, তুমি ঠান্ডা হয়ে বসো, পা নামাও। উফ, পাটা নামাও না। বাচ্চা দেখো কে এসেছে। হ্যাঁ, ও হচ্ছে শাহরুখ। বলো নাইস টু মিট ইউ। আরে কুত্তা কথা বলো কিভাবে? তুমি কুত্তার নাম রাখছো শাহরুখ খান। তুমি ওকে কুত্তা বলতেছো কেন? ও তো কুত্তা না, ওর একটা নাম আছে শাহরুখ খান। আরে আমার প্রিয় হিরোর নামে তুমি কুত্তার নাম রাখছো, তো কুত্তা বলবো না কি বলবো? ও তো আমার হিরো না, এটা তো তোমাকে বুঝতে হবে। কুত্তা বলা যাবে না, জানো কি, শাহরুখ বলতে হবে। দেখো দেখো, আমার সাইনোফোবিয়া আছে, আমার সামনে এনো না, ঝামেলা আছে, সরো। জান তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। ও তো একটা প্রাণী না, ও একটা ডগি, তুমি ওর সাথে এমন কইরো না জান। আমি না একটা জিনিস ঠিক করছি, আমাদের বিয়ের পর বাসর ঘর যখন আমরা করব তখন আমাদের সাথে থাকবে, আমরা উপরে থাকবো, ও নিচে থাকবে। ভালো হবে না বলো? আরে না, কি বলো, পাগল হয়ে গেছো তুমি? পাগল হবো কেন? ও আমার জান, আর আমি ওকে ছাড়া থাকতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার পরে ফোন দিব না। জান জান, বাচ্চাটা কে এসেছিল? বাবা এসেছিল? তোমার বাবা এসেছিল? আমার সোনা বাচ্চা। এই রাখেন রাখেন তো। এই কি জানো তোমার নাম? রিনি না বিনি? রাস্তায় কি ভিক্ষা করতেছো নাকি? খয়রাতি হয়ে গেছো?
ভিক্ষা করছি না, রিকশা খুঁজছিলাম। কই তোমার বয়ফ্রেন্ড কই? প্রেম টেম হইছে? কই তোমার হাজবেন্ড কই? তোমার ছেলে মেয়েরা কোথায়? হ্যাঁ আছে সাথে? কই কাউরে তো দেখতেছি না। তোমার ছেলে মেয়ে এসে না আমাকে বলবে মামা মামা, তারপর আমার ব্রেকআপ হয়ে যাবে। কই কিছুই তো হইলো না। এই পরিচয় করে দিই, আসো আসো। মিট মাই গার্লফ্রেন্ডস দীপা। হাই। আর পরিচিত হও, ও হচ্ছে আমার এক্স। ওর নাম হচ্ছে কি যেন নাম তোমার? রিনি রিনি রিনি। ওর কাজ হচ্ছে ওই যে প্রেমে ভাঙানি দেওয়া, কিন্তু আমাদের তো আর ভাঙানি দিতে পারবে না। যাই হোক, এটা যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে কিন্তু আমি জিতে গেছি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। জান চলো, এখানে সময় নষ্ট করার মতো সময় নেই। এই বাই বাই। মামা চলেন সামনে। ভাঙতি টাকা নাই, সাথে দিয়ে দিতাম। তুমি এটা কি করলা বলো তো? কি করলাম? তোমার এক্স এর সাথে পরিচয় করায় দেওয়ার দরকার ছিল কোনো? ভাগ্য ভালো যে পরিচয় করাই দিচ্ছি। ও যদি নিজে থেকে পরিচয় হইতে আসতো তাহলে তোমার সাথে আর প্রেম করা লাগতো না, ও ব্রেকআপ করাই দিত। একটা মেয়ে নিশ্চয় এতটাও খারাপ না। তুমি এতটা খারাপ না মানে? এর থেকে অনেক বেশি খারাপ। তুমি চিনো ওকে? তবে সব থেকে ভালো লাগছে কি জানো? তোমার আমাকে একসাথে দেখে ও একটু টাসকে খেয়ে গেছে, কথাই বলতে পারতেছিল না। আচ্ছা ওর কথা বাদ দাও, তোমার খবর বলো। আমার খবর আর কি বলবো, শাহরুখ তোমার সাথে অনেক রাগ করছে জানো? কেন? কেন আবার? তুমি ওকে একটু আদর করো না। আদর করি না এটা কিন্তু ঠিক না। মানে আমি আদর করি কিন্তু আদর করতে পারি না। এটা বললে হবে জান, বলো আমরা একসাথে থাকবো না? না না, আমি ওকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ শাহরুখ। ওকে তো আদর করা শিখতে হবে, তোমার ট্রাই করতে হবে, তাই না? তুমি ওকে কোলে নাও, দেখো কোলে নিলে তুমি বুঝবা কিভাবে আদরটা করতে হয়। না 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 না, আমার কোলে দিও না। আই লাভ ইউ, দূরে থাকো। না জান, এটা বললে তো হবে না, শিখতে হবে না, তোমার ট্রাই করতে হবে না। তুমি ওকে আগে কোলে নাও, দেখো দেখবা একটা হ্যাভেনলি ফিল পাবা। আমি যেমন পাই ওরকম। নাও না, দেখো না তুমি। হ্যালো শাহরুখ, আসো আসতে আসো আসো আসো। আদর করো। হ্যাঁ আসি। আচ্ছা দেখো তোমাদের দুজনকে কত সুন্দর লাগতেছে, আর তুমি ভয় পাও। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দেখো ও যেন কোথাও চলে না যায়, আমি কিন্তু বকা দিব তোমাকে। এই তোমার কাছে চলে যাবে, নিয়ে যাও। না না তুমি রাখো, আসতেছি। এই শাহরুখ, শাহরুখ, এই শাহরুখ। জান, শাহরুখ কই? এই হালার মধ্যে মুতে দিচ্ছে আমার কোলে উঠে, ফালতু। শালার পুত কাকে বলতেছো তুমি? শালার পুত কে? আরে কুত্তার বাচ্চা এখানে মুতে দিছে, ইস্যু করে দিছে। শাহরুখ, তুমি কুত্তার বাচ্চা কাকে বলতেছো? শাহরুখকে কুত্তার বাচ্চা বলতেছো কেন তুমি? দেখো একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, আমি কিন্তু কুত্তার হতে পছন্দ করি না। আমার সাথে থাকতে হলে কুত্তা রাখতে পারবে না তুমি। ও আমাদের সাথেই থাকবে, আর তুমি ওকে কুত্তা বলবে না। আমরা বিয়ে করব, বাসরঘর করব, আমাদের খাটের নিচে থাকবে। তুমি ওকে অ্যাকসেপ্ট করবে। আমার সাথে থাকতে গেলে তোমার ওকে অ্যাকসেপ্ট করতে হবে। হয় কুত্তা নাহলে আমি। তুমি এক্ষুনি আমার রাস্তা থেকে বের হয়ে যাও। তুমি ওকে কুত্তা বলবে না জীবনে, যাও তুমি। আরে এই যে শাহরুখ, ফাজিল কোথাকার, কুত্তার বাচ্চা, হালার পুত, তুই হালার পুত। জান, এই জান, জান সরি বললাম, তোর কতবার বলবো বলো? জান আমি সরি বললাম, তোর কতবার বলবো বলো? আমি বুঝতেছি আমি ব্যবহারটা বেশি খারাপ করে ফেলছি। আমি তোমাকে ভালোবাসি না, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। কুকুরের জন্য একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, আমি সরি।
আচ্ছা আচ্ছা দেখো দেখো একটু তাকাও এদিকে 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 একটু তাকাও না দেখো এই যে কানে ধরিস জীবনেও করবো না সরি 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 আই প্রমিস আমি জীবনেও করবো না সত্যি সারা জীবন এইভাবে আমার রাগ ভাঙাবা সারা জীবন আই প্রমিস কখনো কোথাও যাবো না বাবা 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 খুব সুন্দর প্রেম হচ্ছে হ্যাঁ একদম পুরো একজন আরেকজনের সাথে চোখ বুকের মতো লেগে আছে আরে তুই এদিকে আয় তোকে আমি বলেছি ওর সাথে অ্যাক্টিং করে প্রেম করার জন্য যাতে আমি চ্যালেঞ্জে জিততে পারি তুই কি চাইছিলি তুই যেটা চাইছিলি আমি সেটা করতেছি না তুই এখন ঝামেলা করতেছিস কেন আমাদের মাঝখানে এসে আর আমি অভিকে এখন সত্যি সত্যি ভালোবাসি তুই চাইছিলি অভিকের আগে বিয়ে করতে তুই এখন বিয়ে কর বাচ্চা পয়দা কর তুই যা মন চায় তাই কর তুই আমাদের দুজনের মাঝখানে ঝামেলা করতেছিস কেন ফাজিল কোথাকার আর সব খেলে জিতে কেন শিরোপা নিতে হবে মাঝে মাঝে হেরেও শিরোপা নেওয়া যায় মানে এগুলো সব তোমার প্ল্যান ছিল মানে আমাকে বোকা বানাইছো তোমরা দুজনে মিলে ফাজিলগুলা আমার সাথে কথা বলতে আসবে না একদম জান দোস্ত এটা কি করলি তুই নিজেও প্রেম করছ না আমারও প্রেম করতে যাস না আমি যে কতদিন আগে থেকে ওরে ভালোবাসি তোর জন্য কিছু করতে পারি না এখন আমার চান্স আসছে এখনো ঝামেলা করতেছিস তুই নিজেও কিছু করছ না আমারও কিছু করতে যাস না ফাজিল কোথাকার বিয়াদব জান 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 এটা সরাই দিই আমরা দুজন মিলে একটা বাইক দিয়ে খাইলাম কি বলো ভালো লাগবে না তুমি আগে খাও না আমি তো খাবোই তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাবো তুমি আগে খাও জান আমার জানটা কি আমার জান আছে নাকি আরেকজনের হয়ে গেছে অবিক আমি তোমার আমার আগের যত কথা ছিল যা ছিল সব কিছু আমার জানকে অলরেডি খুলে বলেছি তুমি এখানে ঝামেলা করো না যাও এখান থেকে শুধু শুধু তোমার সময় নষ্ট করবো জান এটা কি ওই মালি নাকি যার কথা শুনতেন তোমরা প্রেমই করতে পারতাছিলাম না হ্যাঁ জান এটাই সেই ছাগল কি ব্যাপার জান এটা কোত্থেকে আমদানি করছো চিড়িয়াখানা পুরান ঢাকা নাকি বরিশাল থেকে জান তোমাকে চিড়িয়াখানা এত বাজে কথা বলছে জান প্লিজ কিছু বলো তুই আমার চেনস হ্যাঁ তুই আমার চেনস তোরে এই জায়গায় মানুষ তুই পড়বি ওই জায়গায় আরে বেটা আমার দাদা যে খাইছে ও জানে এটা কত খেলা যে না চেহারা আব্বার নাম রাখছে পেয়ারা জান তোমার সাথে এই ছেলের খুব মানায় কেন জানো ওর কপালের মধ্যে একটা খয়রাতি ফকির নিয়ে জিনিসটা লেখা আছে তুমি একদম ঠিক মানুষের চুজ করছো জান তোমাকে ফকিন্নি বলছে বুঝতেছো বলো ওই তুই জানোস এই যে সৌরভ যেই জায়গায় পাড়া দিব না ওই এলাকায় তার ঠিক আছে তুই যা এখান থেকে আমার কিন্তু মাথা মুটা হতে যেতেছে এসব চুলাপুটি কোত্থেকে আসে কাজে না বাজে বেশি মানে মজুরকে জান তোমাকে থাপ্পড় দিতে তোমার মান সম্মান সব চলে যাবে জান কিছু করো তাড়াতাড়ি কি করবে ও কি করবে কিছু করতে পারবে কি ব্যাপার তোমার বয়ফ্রেন্ড কি টার্জান নাকি জঙ্গল থেকে ধরে নিয়ে আসছো নাকি মির্গিরও করছে এরকম করতেছে কেন এরা আমরা মারবো তোমার বয়ফ্রেন্ড যেরকম লোকজন ডাকছে সেরকম চলো তো এই জায়গা থেকে লাভ নাই এই সিনেমা তুমি না দেখলেও চলবে থাকো হ্যাঁ তোরা আবার মারবি বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিং এর লাইট বেছে নিন আইরিনি আইরিনি এই গুড নিউজ আছে তোমার জন্য হ্যাভি গুড নিউজ পথের কাটা দূর হয়ে গেছে কি হ্যাঁ আরে ওই যে অভিক না কি যেন একটা ছেলে ছিল না তোমার ডিস্টার্ব করতো
কোন একটা জায়গা থেকে কেলানি খেয়ে আসছে আমার কাছে কমপ্লেন করতে। ভাবলাম এটাই সুযোগ, আমি ওকে ডবল কেলানি দিয়ে হসপিটালে ভর্তি করে দিছি। 3 মাস নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কেন? আর ও একটা ডিস্টার্ব ঝামেলা করে যখন তখন, কি বলে না বলে, দুঃসম্পর্কে গার্লফ্রেন্ড। আমার যদি এগুলো বলে করছে। দুলা ভাই, তুমি এরকম একটা কাজ করার আগে কি আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো নাই? মানে কি আমি কি ভুল কিছু করে ফেললাম নাকি? অবশ্যই তুমি ভুল কিছু করেছো। আমি তোমাকে বলেছি যে ওকে শাসন করার কথা। আমি কি একটাবার তোমাকে বলেছি যে আমি ওকে ফিজিক্যালি হার্ম করতে চাই? দেখো, যার জন্য করি চুরি সেই বলেছো। এখন আমাকে বলো কোথায় আছে। ঠিক আছে, তোর মাথায় কোনো আঘাত লাগে নাই না? না, মাথায় তো মারা হয় নাই, থেরাপি যা ছিল সব দেওয়া হয়েছে, হাড্ডি তো গুঁড়া গুঁড়া। দুলা ভাই, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, ফাইজলামি কেন করবো? তুমি বসো, শান্ত হয়ে বসো। আমি বসবো না, তুমি আমাকে নিয়ে চলো, আমি ওকে দেখতে যাবো। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার পথের কাটা দূর হয়ে গেছে। কি বলতেছো দুলা ভাই? প্লিজ চলো তো। আমি মাত্র আসছি না, তুমি চলো, আমি ওকে দেখতে। আমি তোমাকে লোকেশন দিয়ে দুলা ভাই চলো প্লিজ। কি জ্বালা, চলো তুমি। আরে ছেলেকা থাকাও ঝামেলা, না থাকাও দুলা ভাই, আমি ওকে দেখতে যাবো, তুমি চলো আমার সাথে। বললাম তো। কি এত তাড়াতাড়ি তোমার জ্ঞান ফিরে আসলো? কোথায় ব্যথা লেগেছে তোমার? তাহলে কোথায়? কি? বুকের বাঁ পাশে। ভাই, তুমি কেন ওকে এরকম করে মারলে বলো তো? অনেক ব্যথা লাগছে আমার জন্য। তোমার কি ব্যাপার দুলা ভাই? তুমি ওর এই অবস্থা এরকম হাসতেছো কেন ওকে নিয়ে? পারবো না, আমি একজন না, আমি আর একদিন জানতে পারবো না। শোনো, আমি খুলেই বলি, 2 দিন আগে ওর সাথে আমার দেখা, মানে ও এসেছিল আমার কাছে, আমাকে বললো যে তোমাকে ছেড়ে যত মেয়ের সাথে রিলেশনের চেষ্টা করেছে কাউকে ওর মনে ধরেনি। মানে কোথাও না কোথাও তুমিই আছো। আবার তোমারও একই অবস্থা, যত ভালো ভালো পাত্র এনে দেখাই না কেন কাউকেই তোমার মনে ধরে না। মানে তোমার মনের ভিতরেও অভিজ্ঞ আছে। এই সফট কর্নারটাকে আমি একটু কাজে লাগালাম। আমি তখন 2 2 4 মিলালাম। এই দুঃসম্পর্কের গার্লফ্রেন্ডটাকে যদি সবসময় গার্লফ্রেন্ড বানানো যায় তাহলে কেমন হয়? তার মানে কি এই পুরো ব্যাপারটা একটা নাটক ছিল? তুই আমার ইমোশনস নিয়ে খেলছিস, প্রতারক কোথাকে। আমার এখানে থাকার কোনো দরকারই নেই। এখন আমি কি মমির সাথে প্রেম করবো? তুমি মমি হয়ে যাও। বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও বিলাসবহুল লাইটিং নিয়ে আসলো সরকার লাইটিং। সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। নানা রকম ডিজাইনের লাইটগুলো পাবেন সরকার লাইটিং ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন 01730204072 এই নাম্বারে। তারার মতো উজ্জ্বল আলো পেতে সরকার লাইটিংয়ের লাইট বেছে নিন।